গাইস আজকে যখন আমি ইন্ডিয়ান একটা ইউটিউবারের সাথে লাইভ স্ট্রিমে বসে বিয়ারিং স্টার্ট দিই, তো এই ম্যাচে পড়ে যায় রিজন টপ 1 মানে এল সালমান ভাই। সেটা তো চিনিনি, উনি 1 লাখ মানে 2 লাখ স্কোর নিয়ে রিজন টপ 1-এ আসে। দাঁড়ান এখনই আসবে। এই ম্যাচে আমিও আছি, বিশেষটা করে আমি দেখাবো। এই দেখেন এখনই আসবে আমাদের এল সালমান ভাই, এই যে টপ 1-এর টাইটেল দেওয়া। এই ম্যাচে আমিও আছি, দেখতেই পারলেন। তো এই ম্যাচে কি হয় দেখতে থাকেন ফুল ভিডিওটা। তো আমার ক্যাম্প থেকে দেখেন, তো প্লেনে আমরা বিমান শক্তিতে নামবো। এখন লোকেশন দিয়েছি, তো আমার মেয়ে আমাকে বিমান শক্তিতে নিয়ে যাচ্ছে। তো গাইস এই ম্যাচে অনেক হাড্ডাহাড্ডি জিনিস হবে। তো আমরা বিমান শক্তিতে নেমে লুট টুট করে আমরা যখনই সামনে আগাইতেছিলাম, তখনই দেখি উডপিকার পেয়ে যাই। মানে আমার ফেভারিট গান, আপনারা তো জানেন উডপিকার দিয়ে আমি কতটা ভালো খেলি। তো উডপিকার নিয়ে আমি লুট করতে আসি, তো লুট করতে আসি গাইস, লুট পাওয়া যাচ্ছিল না। তো আমি লুট পাইনি, এখন ওই এক বিএসসি পেয়েছি। এর মধ্যে দেখেন আমাদের এ সালমান ভাই কোন একটা মাইয়াকে মেরে দেয়। গাইস দেখলেন কেজি ইয়াকে মেরে দেয়, 2বার কিল করছে টানা উনি। তাহলে বুঝেন উনি কি প্লেয়ার। নামতে না নামতে কিল করা শুরু করে দিয়েছে। তো এইখানে লুটুট করে আমার ম্যান উপরে ফাইটে ছিল, তো আমি উপরে যাই। উপরে গিয়ে দেখি একটা জিমি ফাইট নিচ্ছে আমার ম্যানের সাথে। তো আমি বেশি দেরি না করে তার চেয়ে মেরে ওকে ড্যামেজ দিয়ে নক করে দিই। দেখেন গাইস ও আমার হেলথের 12টা বাজিয়ে দিছে গাইস, দেখলেন তো। ওর ফিনিশ দিয়ে ওর লুট থেকে আমি কি নেওয়া যায় দেখি, ইউএমপি নিছি গাইস। ওর লুট থেকে আমি ইউএমপি নিয়ে আমি মেডি মারা শুরু করে দিই, শুয়ে শুয়ে। তাও আবার গাইস ভয় লাগে গাইস, এই সময় বসতে উনি যে কোনো মুহূর্তে আমাদের গায়ে হামলা দিতে পারে। মজা করলাম। তো এখানে কোনো এনিমি না পেয়ে আমরা পিকেতে যাই। চিপ লাইন ধরে আমরা পিকেতে যেতেছিলাম। তো পিকেতে যাই দেখি সালমান ভাইয়ের সাথে দেখা হয় নাকি। দেখা হলে তো ভালোই হবে, মার খাবো না হলে মার দেবো। তো গিয়ে দেখি আমার ম্যান ফাইটটা শুরু করে দিয়েছে। তো আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, পারি নাই ড্যামেজ দিতে উডপিকার দিয়ে। তো সামনে দেখি একটা এনিমির মার্ক করা আছে। তো আমি দেখি কি করি, রাশ দেবো। এই নান গাইস, রাশ দিয়ে ওকে নক করে দিই। নক করার সাথে সাথেই ফিনিশ দিয়ে দেয় আমার ম্যান। তো এর মধ্যেই দেখি আমার টিমমেট সালমান ভাইকে নক করে দেয়, আর ওই যে 90 লেভেলের গুলোয়াল। তো অবশেষে দেখা হলো, আমাদের হাতে মারও খেলো। তো সালমান ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে যান ভিডিওতে। তো আমি যখনই আগাইতেছিলাম, তো আমাকে মেরে দেয় সালমান ভাইয়ের স্কোয়াডের একটা প্লেয়ার। তো আমি রিপ্লেও দেখতে পারি নাই, কিন্তু সালমান ভাইয়ের স্কোয়াডের প্লেয়ার আমার অপোনেন্টে পড়ে গেছে। দেখেন ওকে কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে মারি আমি। এই দেখেন প্রথমে আমি একটা ওই যে ফুটবলের মতন নতুন একটা ইয়ে আসছে, ওটা মারবো। ওরা আরেকটা মারবো, ওনার ড্যামেজ। তো আমি রাশ দিয়ে দেবো, দেখেন গাইস, রাশ দিয়ে ওকে মেরে ফেলি। তো অবশেষে কিল করে ফেললাম। তো রাশ দিয়ে যখনই আমি নিচে নামতেছিলাম, তখন দেখেন কি হয় আমার সাথে। তো আমাকে ড্যামেজ দেয়, আমি নগদে দিকে সরে যাই। সরে যেটা গুলার লাগাইতে চাই, কিন্তু গুলার লাগাই নেই। তো দেখেন কি হয়, আমি হোল্ড করতে আসি, তো করতে আসছি, ও আসতেছে না। ও বুঝতে পারছে যে ও আসলে আমার হাতে মাইর খাবে, কারণ আমি উপরে আসি, ও আমাকে দেখে নাই। তো আমি খেয়াল করি নাই যে ও আমার ওই সাইডে। তো যখনই আমি নিচে নামতে যাই, তখনই দেখেন আমাকে ও বিএসএস দিয়ে মেরে দেয়। পরে আমি খেয়াল করি যে ওই বাড়িতে ছিল, ওই সাইডের ওই বাড়িতে। দেখেন গাইস ওই যে ও আসতেছে। তো আমার ম্যান ও দেখছে, কিন্তু ওর খেয়াল করে নাই। ওই যে আমার ম্যান খেয়াল করে নাই ওকে। তো কৃষ্ণা ভাই ছিল ইন্ডিয়ান ইউটিউবার, তো উনি টোকেন ছিল না, তো উনি রিভাইভ দিতে পারি নাই। কিন্তু আমার টিমমেট আমাকে গিয়ে রিভাইভ দিতে যাচ্ছিল, দেখেন। তো অবশ্যই কৃষ্ণা ভাই রিভাইভ দিল। উনি কোথায় টোকেন পেয়েছে আমি জানি না, আমার কাছে টোকেন ছিল হয়তো বা। রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি নিচে নেমে যাই। নিচে নেমে গাইস দেখেন আমি কি পাই। এটাও আমি মোটামুটি ভালো চালাই, তারপরও মাঝে মাঝে আটকে যায়। প্রশিক্ষণ নিতে হবে গাইস, তারপরে ওইটা আমি মোটামুটি আর কি আপনারা বলতে পারেন চালাতে পারি। তো নিচে নেমে আমি লুট খুঁজতে থাকি। দেখেন গাইস এইখান দিয়ে আমি এখন হয়তো বা স্নাইপার পাবো না। এই যে এইখান দিয়ে যখন আমি লুট করে সামনের দিকে আগাইতেছিলাম, তখন দেখেন আমার সাথে কি হয়। কোন থেকে একটা স্নাইপার প্লেয়ার আসে, আমাকে 2 টুকরা দিয়ে মেরে দেয় গাইস। দেখেন নাম কি, অউরা +911 গাইস। দেখেন প্লেয়ারটা অনেক ভালো স্নাইপার চালায়, যে দেখে বুঝলাম। দেখেন গাইস ও দেখে আমাকে একটু লাগাই দেয়। ও হয়তো বা লাইভ স্ট্রিম করতেছিল, জানি না গাইস। তারপরে বললাম দেখেন মানে এখানে নেমে ও আমাকে রিভাইভ দিয়ে দেয়।
রিভাইভ দিয়ে নিচে নামি আমি যখনই প্যারাশুট দিয়ে তখনই দেখেন গাইস আপনাদের কি বললাম আমি স্নাইপার পাবো দেখেন ওকে আমার ম্যান মেরে দিছে যে আমাকে স্নাইপার দিয়ে মারছিল ওকে আবার ম্যান মেরে দিছে তো নিচে নেমে এই যে এই বাড়ির মধ্যে দেখেন আমি স্নাইপার পেয়েছি ডাবল স্নাইপার নিয়ে গাইস কড়া লেভেলের একটা গেম প্লে দেখানোর চেষ্টা করবো যদি এনিমি সামনে আসে নাহলে তো দেখাতে পারবো না। তো এখানে কোনো এনিমি না পাওয়ার কারণে কোচি নক আর ফ্যাক্টরির মাঝে একটা এনিমিকে পাই আমি ড্যামেজ দিতে চেষ্টা করি কিন্তু আমার ম্যান ডাউন করে দেয় তো আমি গিয়ে ফিনিশ করে দিই। দেখেন গাইস এই যে গাইস কোনটা বলেন তো যে স্নাইপারের প্লেয়ারটা ওই তো এখানে দেখি একটা এনিমি নক হয়ে রয়েছে আমি বাজি আমার ফ্রি কিল পরে দেখি না এটা আমার টিমমেট মারছে গাইস আমার টিমের প্রিয় প্লেয়ার হয়ে গেছে তো ওইখানে আর কোনো এনিমি না পাওয়ার কারণে আমার ফ্যাক্টরিতে এসে বলি দেখুন ফ্যাক্টরিতে কী হয় ডাবল স্নাইপার পেয়ে গেছি আমি। তো এখানে আমার ফুল স্কট মারা খাইয়ে যাবে দেখেন গাইস এখনই আমি স্নাইপার দিয়ে একটা এনিমিকে মারার চেষ্টা করতেছি আমার ম্যান তাও পাইনি। তো দেখেন আমি যখনই এখান দিয়ে যাবো আমাকে কোন এনিমি একটা ড্যামেজ দিয়ে দিবে দেখেন গাইস ওই যে সামনে এনিমি ওকে মারার চেষ্টা করবো কিন্তু মারতে পারি নাই আমার ম্যানি মেরে দিয়েছে। তো আমার ফুল স্কট মারা যায় এখান দিয়ে আমি মাত্র 12 হেলথ নিয়ে বেঁচে গিয়েছিলাম গাইস। তো আমাকে বলছিল জলদি গিয়ে রিভাইভ দিতে তো আমি এখান থেকে বেরোয় তাঁত ছয়ে লাগে দৌড় দিয়ে রিভাইভ দিতে যাই পিছনে গুলাল একটা করে লাগে যদি মেরে দেয় গাইস ভয় লাগতেছে আবারও সালমান ভাইয়ের সাথে দেখা হলে তো ভালোই হবে আমার মনে হয় কি ওনাদের স্কট খতম হয়ে গেছে গাইস। তো আমি রিভাইভ দিয়ে ভিতরে যাই ভিতরে গিয়ে দেখেন কি হয় এখানে আমি টপ 10 হয়ে গেছিলো এই জন্য আমি এখানে হোল্ড করতেছিলাম হোল্ড করে দেখতেছিলাম কোনো এনিমি আসে নাকি কিন্তু ওই পাশে টিমমেটরা স্নাইপার দিয়ে ভালোই কিল করতেছিল মানে এনিমিরা আর কি। তো এইখানে আমি হোল্ড করতে আসি তো আমি হোল্ড করতে গিয়ে ওই সাইডে যাই আর জোনের কারণে আমি পিলারের উপরে বসে যাই আর এমন টাইম আমার টিমমেট রিভাইভ হয়ে দিকে আসে আর অপোনেন্টের এনিমিরা দেখে ফেলে ও রিভাইভ হয়ে এইখানে নামছে তো ওরা এইখানে রাশ দিয়ে দিবে এখন দেখেন। তো আমি হোল্ড করতেছি ওকে মেরছিল দেখা আমি আর কি একটু দিয়ে দিলাম তো ওরা ডেঞ্জার মারছে গাইস দেখেন ওই যে স্নাইপার দিয়ে একটা নক করছি আর আমার টিমমেটকে নক করে দেয় আর এবং কি আমাকেও নক করে দেয় আর লাস্টে শুধু বেঁচে থাকা আমাদের টিমমেট আর ওকে ওরা দেখেন কিভাবে মারে। তো আমি রিপ্লাই দেখি তখন দেখি ভাবছিলাম সালমান ভাই স্কট দেখি না এটা সালমান ভাই স্কট না ওনার স্কট আগেই খতম হয়ে গেছে। তো আমার টিমমেট বেঁচে থাকে ওকে মেরে দেয় ওরা হেডশট দিয়ে। তো ম্যাচ শেষে দেখেন কি হয় ম্যাচ শেষে আমার প্লাস দেয় ভালোই প্লাস দেয় গাইস প্লাস নিয়ে আমি বেরোয় তারপরে দেখি সালমান ভাইয়ের আইডিটা একটু চেক দিব গাইস দেখি কত স্কোর নিয়ে গাইস উনি দুজনে আছে গাইস 3 লক্ষ স্কোর নিয়ে উনি দুজনে আছে গাইস ভালোই তো গাইস। তো ওনার আইডিটা চেক দিই একটা অস্ট্রেলিয়া নিউশন নিয়ে আসছিল তো ওনার গিল্ড আছে। তো আজকের জন্য এতটুকুই গাইস তো আল্লাহ হাফেজ গাইস।